হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা ১৩ নম্বরের এই যে সবগুলো অঙ্ক আমি সমাধান করে দিব। তাহলে প্রথম থেকে শুরু করি। ১৩ নম্বরের এটা সমাধান করব, এটা সমাধান করব, আর এটাও সমাধান করে দিব খুব সহজে। প্রথমে দেখো কি বলেছে, তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো আছে কি, সংখ্যাগুলো পড়ি ও স্থানীয় মান নির্ণয় করি একটি করে দেখানো হলো। তাহলে প্রথমে ৭ দেওয়া আছে, তাহলে ৭-এর নাম কি? একক, তাই লিখব ৭, লিখে একক লিখব, তারপর একটা দাগ দিয়ে লিখব ৭। তারপরে একক দশক, ৫ কি? দশক, তাহলে লিখব ৫ দশক, লিখে লম্বা করে টান দিয়ে ৫-এর পরে কয়টা সংখ্যা আছে? ৫-এর পরে একটা সংখ্যা আছে, তাই ৫-এর পরে একটা শূন্য দিব। তারপরে লিখব ২ শতক, ২-এর পরে কয়টা সংখ্যা আছে? ২-এর পরে দুইটা সংখ্যা আছে, তাই ২-এর পরে দুইটা শূন্য দিতে হবে। সংখ্যার পরে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য দিবে তোমরা। তারপর ৮, ৮-এর নাম কি? একক দশক শতক হাজার, ৮-এর নাম হচ্ছে হাজার, ৮ হাজার লিখে তারপর লিখবে ৮-এর পর কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, তাই ৮-এর পর তিনটা শূন্য দিবে। তারপরে ৮-এর পর কি? একক দশক শতক হাজার অযুত, ১-এর নাম কি? অযুত, তাহলে লিখবে ১ অযুত। ১-এর পর কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই ১-এর পরে চারটা শূন্য দিবে। এরপর দেখো তারপর কি বলেছে, সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাই। তাহলে দেখো প্রথমে এখানে কি বলেছে, এই যে সংখ্যাটার মধ্যে ছোট থেকে বড়, মানে এই সংখ্যাটা আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে কি ব্যবহার করে? প্রতীক ব্যবহার করে। তাহলে আমরা ছোট সংখ্যা, ছোট থেকে বড়, আগে ছোট সংখ্যা লিখতে হবে। ছোট সংখ্যা এটার মধ্যে কোনগুলো? সব থেকে ছোট সংখ্যা আমরা পড়ে দেখব। দেখো সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এখানে একক দশক শতক হাজার, এখানে ৮,৮৭৫ আছে, এটা সব থেকে ছোট, তাই এটা আগে লিখব। ৮,৮৭৫ লিখার পরে চিহ্নটা দিবে এই বরাবর, এইভাবে চিহ্নটা দিবে। আমি এটা ভুলে লিখে ফেলেছি, এইভাবে চিহ্নটা দিবে। দেওয়ার পরে তারপর থেকে ছোট কোনটা? ৮,৮৭৫-এর পর ছোট হচ্ছে ৯,৩47, এটা হচ্ছে ছোট। তারপরে তার এদিকে লিখবে ৯,৩47, তারপরে আবার এভাবে চিহ্ন দিবে, জায়গা হচ্ছে না। দেখো আমি খাতায় লিখে দেখাচ্ছি। প্রথমে লিখবে ৮,৮৭৫, এটা হচ্ছে ছোট, তারপরে এইভাবে একটা চিহ্ন দিবে, তারপর লিখবে ৯,৩47, তারপরে এইভাবে একটা চিহ্ন দিবে। এখান থেকে আমরা বেছে নিব। তারপর কি আছে? ৯,৮৪৫, তারপরে এইভাবে চিহ্ন দিবে, এটা হচ্ছে ছোট থেকে বড় চিহ্ন, মনে রাখবে এটা হচ্ছে ছোট থেকে বড় চিহ্ন, এভাবে দিব। তারপরে আছে কত? এখানে ১৫,৪১৬, তাই ১৫,৪১৬, তারপর লাস্টে হবে ১৮,২৫৭। এটা লেখার পরে আমরা বড় থেকে ছোট করতে গেলে এটা জাস্ট উল্টাটা লিখে দিব। এখান থেকে শুরু করে এখানে লিখে উল্টাটা লিখে ফেলবো। তাহলে এখানে আছে ১৮,২৫৭, তাহলে এটা আগে লিখে ফেলবো ১৮,২৫৭ দিয়ে এই দিক থেকে চিহ্ন, এটা হচ্ছে বড় থেকে ছোট চিহ্ন, তাই এই মুখ ফিরা হচ্ছে যে বড় থেকে ছোট চিহ্ন। তারপরে এটা উল্টাটা লিখে ফেলবো, তো এটা লিখলাম, তারপরে উল্টা করে লিখে দিব। তারপরে এটা লিখব ৪১৬ ১৫,৪১৬, তারপরে এভাবে দিব। দেওয়ার পরে এটা লিখে দিব উল্টা করে ৯,৮৪৫, তারপরে এভাবে দিব, তারপর ৯,৩47, তারপরে এভাবে দিয়ে ৮,৮৭৫ উল্টা করে আমরা জাস্ট লিখে দিলাম। এরপরে পরের অঙ্কগুলোতে আসি। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লিখবে ভালো লেগেছে, আর যদি খারাপ লাগে লিখবে খারাপ লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তারপর পরের অঙ্কগুলোতে আসি। কি বলেছে, সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে ১ ভরি ওজনের একটি গহনা ক্রয় করেন। গহনা কিনতে তার কত টাকা খরচ হয়েছে? একক দশক শতক হাজার, এভাবে পড়বে। কত হচ্ছে? ৯৭,০০০। তারপর বলবে একক দশক শতক ৭৭৯ টাকা লাগে। গহনার মূল্যকে কথায় লিখি, এতে ব্যবহৃত অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করি। তাহলে এই গহনার মূল্যকে আমরা কথায় লিখব। কিভাবে কথায় লিখতে হয় তোমরা তো জানো, তাও আমি দেখিয়ে দিচ্ছি।
তাহলে প্রথমে গহনার মূল্যটাকে কি বলেছে, কথায় লিখতে, তাই এটা গহনার মূল্যটা খাতায় তুলতে হবে। যে গহনার মূল্যটা বলেছে এটা কথায় লেখার জন্য প্রথমে আমাদের গহনার মূল্যটা খাতায় লিখব। এই যে গহনার মূল্য বলেছে এটা আমরা খাতায় লিখি। তাহলে এটা আমরা খাতায় লেখার পর এটা কথায় লিখব। তাহলে এটা কথায় লিখলে হয় ৯৭,৭৭৯। গহনার মূল্যটা আমরা কথায় লিখলাম, যে সংখ্যাটা বলেছে সেই সংখ্যাটা কথায় লিখলে হয় একক, দশক, শতক, হাজার। হাজার আর অযুত মিলে হয়েছে ৯৭,০০০, আর একক, দশক, শতক ৭০০, লাস্টে আছে ৭৯। ৭৯ লিখে দিলাম। এরপরে কি বলেছে, গহনার মূল্যকে কথায় লিখি, এতে ব্যবহৃত অঙ্কের স্থানীয় মান নির্ণয় করি। আবার এই অঙ্কটার আমরা স্থানীয় মান নির্ণয় করব। তাহলে এটার স্থানীয় মান এভাবে নির্ণয় করব। এভাবে একটা দাগ দিব, এভাবে একটা দাগ দিব, এভাবে দিব, এভাবে দিব, তারপরে এভাবে দিয়ে স্থানীয় মান নির্ণয় করব। তাহলে ৯ কি, ৯-এর নাম হচ্ছে ৯ লিখে, ৯-এর নাম হচ্ছে একক, তাই লিখব ৯ একক। ৯ একক লিখবে যে ৯, তারপর হচ্ছে ৭, ৭-এর নাম কি, একক দশক, লিখবে ৭ দশক। ৭ লিখে ৭-এর পরে কয়টা ঘর আছে, একটা ঘর, তাই একটা শূন্য দিবে। তারপরে একক, দশক, শতক, ৭, এই ৭টা কি, শতক, তাহলে লিখবে ৭ শতক। লিখে ৭-এর পরে কয়টা ঘর আছে, একটা, দুইটা, তাই দুইটা শূন্য দিবে। তারপরে দেখো এই ৭, একক, দশক, শতক, হাজার, এই ৭টার নাম হচ্ছে হাজার, তাই ৭,০০০ লিখবে। ৭,০০০ লিখে ৭-এর পর কয়টা ঘর আছে, একটা, দুইটা, তিনটা, তাই ৭-এর পরে 3টা শূন্য দিবে। ৭-এর পর 3টা সংখ্যা, তাই 3টা শূন্য। তারপর ৯ অযুত লিখবে। ৯-এর পরে একটা, দুইটা, তিনটা, 4টা ঘর, তাই ৯ অযুত লিখে 9-এর পরে 4টা শূন্য দিবে। দেওয়ার পরে তারপরে কি করবে, হাজার আর অযুত মিলে কি হয়, হাজার হয়। তারপরে এমনি দিবে, এমনি দিবে, এমনি দিয়ে এই নিচের 9টা আগে লিখবে। 9টা লিখে লিখবে ৯৭,০০০। আমাদের অঙ্কটা হয়ে গেল, 2 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই যে 2 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদের কি 3 নম্বর অঙ্কটা বলেছে, 2টি আম বাগানে একটি একক, দশক, শতক, হাজার, এভাবে বলবে ৮৯,০০০, তারপর পড়বে ৩২৫। তোমরা একক, দশক করে পড়ে নিবে। টাকার ৮৯,৩২৫ টাকার, অপরটি ৮৯,৭৭৫ টাকার আম বিক্রয় করা হলো। সংখ্যা দুইটি পড়ি ও প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। তাহলে এই সংখ্যা দুইটা পড়লাম, প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখব। তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর অঙ্কটা লেখার জন্য প্রথমে আমাদেরকে প্রথমে কি বলেছে, পড়ি ছোট বড় লিখি। তাহলে প্রতীক ব্যবহার করে লিখতে হবে। আগে আমাদেরকে এখানে সবার প্রথমে ছোট কোনটা, 89,325, এটা ছোট। তারপর 89,775, এটা হচ্ছে বড়। তাহলে আগে ছোটটা লিখি। তাহলে প্রথমে ছোট হচ্ছে 89,325, এটা লিখি। 89,325 লিখার পরে তারপর বড়টা লিখব, 89,775। দেখো বড়টা দেখা, এটা আমি ছোটটা দেখিয়েছি, এবার বড়টা কিভাবে দেখাবো। বড় সংখ্যা কোনটা, 8,9,7,7,5, এটা হচ্ছে বড়। তারপরে 8,9,3,2,5। একবার আমরা ছোটটা দেখাবো, কোনটা ছোট, তারপর আবার বড়টা দেখাবো। এখানে বলেছে ছোট বড় দেখাতে, তাই একবার ছোটটা দেখাইছি, তারপর বড়টা দেখাইছি। প্রথমে ছোটটা বের করে দেখাবে, তারপর বড়টা বের করে দেখাবে। এটার উল্টাটা করলে বড়টা বের হয়ে যাবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।